নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ফের বোলপুর পৌরসভার উদ্যোগে শুরু অবৈধ নির্মাণ ভাঙার কাজ। মহান হুল দিবস উপলক্ষে কৃতি পড়ুয়াদের সংবর্ধনা শেওড়াফুলিতে। রথযাত্রা উপলক্ষে শান্তি কমিটির আলোচনা সভা খয়দাশোলে। উন্নত মানের চিকিৎসা পরিষেবায় উদ্বোধন করা হলো দ্য রয়্যাল হাসপাতালে। ইলেকট্রিক শর্ট সার্কিটে হার্ডওয়্যারের গোডাউনে আগুন মুরারোয়ে। আজ সোমবার 1 জুলাই সপ্তাহের প্রথম দিন থেকে ফের শুরু হয়েছে বোলপুর পৌরসভার উদ্যোগে অবৈধ নির্মাণের ভাঙার কাজ। গতকাল রবিবার 30 জুন কাজ বন্ধ ছিল। আজ সোমবার থেকে ফের সেই অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে বোলপুর চৌরাস্তা থেকে রেল স্টেশন ও হাটতলার দুই পাশে অবৈধ যে ড্রেনগুলি কংক্রিট করা ছিল সেগুলি ভেঙে ফেলা হয় বুলডোজার দিয়ে। ড্রেনগুলি আর কংক্রিট করা যাবে না, ওই ড্রেনগুলি লোহার খাঁচা দিয়ে বানাতে হবে জানিয়ে দিলেন বোলপুর পৌরসভা। অবৈধ নির্মাণ ও সরকারি জায়গায় যারা অবৈধভাবে ফুটপাতে ব্যবসা করছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এদিন সকাল থেকে বুলডোজার অভিযানে হাজির ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, ভাইস চেয়ারম্যান ওমর শেখ সহ বোলপুর পৌরসভার 22টি ওয়ার্ডের কাউন্সিলররা। এই অবৈধ সরকারি জায়গায় যারা জোরপূর্বক দখল করেছিলেন তাদের নির্মাণ কার্য ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। উল্লেখ্য, অবৈধ নির্মাণ কাজ ভাঙার সময় ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের বচসা থেকে হাতাহাতি শুরু হয়। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিত ছিল যাতে কোনো রকম অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে। এদিন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ জানান, যেটা সরকারি জায়গার উপরে আসবে সেটাই করা যাবে। এমনকি তাহলে এটাও খবর নিয়ে দেখবে যে কৃষ্ণদার যে আত্মীয় দোকানটা আছে সে আগে থেকেই ওখানে দাঁড়িয়ে আছে যে আমারটা ভেঙে দে রে ভাই, এটা আমার সরকারি জায়গার উপরে আছে। অভিযান আজকে কোথায় কোথায় চলছে? আজকে হাটতলাটা চলবে, অনেকটাই জায়গাটা মনে হয় এখানটাতেই সময় লাগবে। এই অভিযানের ফলস্বরূপ কি হতে পারে, মানে ভালোর দিকটা যদি ধরে নেওয়া যায় বোলপুর ওয়ার্ল্ড হেরিটেজ ফলস্বরূপ যেটা হবে তাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে খুশি হবে। তাছাড়া একটা কথা তো বলতেই হয় যে এই বোলপুর শান্তিনিকেতন পুরো রবি ঠাকুরের ঐতিহ্যময়, তো সেই ঐতিহ্যকে বজায় রাখার দায়িত্ব আমাদের বোলপুর শান্তিনিকেতন মানুষের, প্রতিটা মানুষের। আর একটা কথা ভেবে দেখতে হয় যে এখানে বহু দেশ বিদেশের মানুষ আসে, তারা শান্তি পাবেন, তারা বলবেন যে হ্যাঁ সত্যি এটা রবীন্দ্র ঐতিহ্যময় শহর। হকার এবং ব্যবসায়ীদের একটা বড় অংশ তারা অভিযোগ করছেন যে মুখ্যমন্ত্রী তো বলেছেন 1 মাস সময় দেওয়ার, পুরসভা কোনো সময় দিচ্ছে না, ভেঙে ঘুরে দিয়ে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে না তাদের বোঝার অসুবিধা হচ্ছে। হকার ব্যাপারটা আলাদা, আর এই যে অবৈধ নির্মাণের কাজ চলছে এই ব্যাপারটা পুরো আলাদা। হকার তো সকালে আসবে ডালা নিয়ে, সে সারাদিন বিক্রি করলো, সন্ধেবেলায় চলে গেল। তার কিন্তু নির্দিষ্টভাবে সেখানে তিরপল খাটানো বা সেখানে একটা বিল্ডিং তৈরি করে নেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু হকারের নয়। ভালো করে বুঝলে দেখা যাবে। আমরা তো সেটা উচ্ছেদ করছি না। তারা সকালে আসবে, সন্ধ্যেতে কেউ ঠেলা গাড়িতে কোনো জিনিস বিক্রি করলো, সে করবে চলে যাবে। কিন্তু এটা হচ্ছে কি সরকারি জায়গার ওপরে সে বসে আছে, কাজটা তো করতেই হবে। টোটো নিয়েও একটা শহরে ওটা খুব তাড়াতাড়ি আমরা যাতে টোটোর যানজট থেকে শান্তিনিকেতনবাসী মুক্তি পাই তার চেষ্টা হবে। দিদি, আর একটা বিষয় যে তৃণমূলের পার্টি অফিসও ভেঙে দেওয়া হচ্ছে, একদম সরকারি জায়গার উপরে যারা বসে আছে সবটাই ভেঙে দেওয়া হবে। আচ্ছা, কবিগুরু, তবে আমি বলবো দয়া করে হকার আর এই অবৈধ নির্মাণ এই দুটোকে এক করে দিলে হবে না। কবিগুরু হস্তশিল্প মার্কেট শান্তিনিকেতনে, যেটা বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য যিনি যে বিদ্যুৎবাবু তুলতে চেয়েছিলেন, এটা নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা রয়েছে? বিশ্বভারতীর জায়গার উপরে তো পৌরসভার কোনো স্টেট গভর্নমেন্ট দাবি করেছিল একদম, ওটা কিন্তু ওটার ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। যেখানে পৌরসভার জায়গাতে পিডব্লিউডি জায়গাতে সেখানে আমরা বলতে পারি, কিন্তু বিশ্বভারতী জায়গার উপরে আমরা কিছু বলতে পারি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে,
সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার ভগনাডি গ্রামে বীর সিধু কানুর নেতৃত্বে পরাধীনতা, অত্যাচার ও শোষণের বিরুদ্ধে শুরু হয়েছিল হুল অর্থাৎ সাঁওতাল বিদ্রোহ। সেই ঐতিহাসিক হুল দিবস প্রতি বছরে নেই, এবারেও বীরভূম জেলার মোহাম্মদবাজার থানার শেওড়াকুড়ি আদিবাসী গাঁওতার তরফে সাড়ম্বরে 169তম হুল দিবস পালন করা হয় গতকাল রবিবার 30শে জুন। সিধু কানুর মূর্তিতে মাল্যদান করেন পদ্মশ্রী রতন কাহার, শিক্ষক ও সমাজসেবী সুনীল সোরেন, বিশ্বনাথ হেমব্রম প্রমুখ। এদিন সকাল থেকে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। হুল দিবস উপলক্ষে দুপুরে খাওয়া, তার পরবর্তীতে নাচ, গান, ক্র্যাচ বিতরণ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হয়। দুপুরে উপস্থিত প্রায় 5000 জনকে খিচুড়ি খাওয়ানো হয়। সুসজ্জিত সাজে আদিবাসীদের নাচ উপস্থিত সকলকে মুগ্ধ করে। এদিন উপস্থিত ছিলেন আদিবাসী গাঁওতার নেতা তথা শিক্ষক সুনীল সোরেন, সদস্য বাবুল বাস্কি, সুকুমার কিস্কু, মিছিল মুর্মু, শ্যামল হাসদাও, বিশিষ্ট সমাজসেবী স্বপনকান্তি ঘোষ, লেখক গায়ক রতন কাহার সহ বিশিষ্টজনেরা। পাশাপাশি এদিন আদিবাসী গাঁওতার তরফ থেকে জানানো হয়, আমরা শেওড়াকুড়ি বীরভূম আদিবাসী গাঁওতার শেওড়াকুড়ি শাখা আমরা প্রতি বছরই 30শে জুনে হুল দিবস পালন করি। আজকে যেমন 30শে জুন আজকে হুল দিবস পালন করেছি। সকাল থেকে আমাদের প্রোগ্রাম চলছে, সকাল থেকে আমাদের প্রোগ্রাম ছিল। সকাল 9টা থেকে আমরা পুজো প্রাঙ্গণ করেছি, তারপরে 12টা থেকে খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম। আমাদের এইখানে 5000 লোক আমাদের খিচুড়ি খেয়েছে, খিচুড়ি আর টক ছিল। তারপরে আমরা 2টা নাগাদ আমাদের অতিথি এসেছিল, অতিথিকে রিসিভ করা এবং বরণ করা। তারপরে আমরা আমাদের হুল দিবসের কর্মসূচি শুরু করেছি। আমাদের কর্মসূচি ছিল 1 নম্বর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের প্রতি ছাত্রছাত্রী সংবর্ধনা দেওয়া। তার পরবর্তী আমরা এই মঞ্চে আমাদের আদিবাসী গণিজনদের যে মাঝি বাবা তাদেরকে সংবর্ধনা দিয়েছি। আরও এই মঞ্চে আমরা যারা হ্যান্ডিক্যাপ তাদেরকে স্কেচ এবং রিক্সা বিতরণ করেছি। পতিত পাবন বৈরাগ্য ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোহাম্মদবাজার। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। শান্তি কমিটির রথযাত্রা বিষয়ে আলোচনা সভা খয়রাশোল থানায়। আগামী 22শে শ্রাবণ রবিবার রথযাত্রা। অন্যান্য বছরগুলির মতো এবছর সারা দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হবে রথযাত্রা উৎসব। বীরভূম জেলার খয়রাশোল থানা এলাকায় বহু ভক্ত শঙ্খ, ঘণ্টা, কাসর সহযোগে হরিনাম গাইতে গাইতে বেশ কয়েকটি রথযাত্রা কমিটির আয়োজনে রথ পরিক্রমা করে।
এদিন সোমবার খয়রাশোল থানার সভাগৃহে সকল রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে রথযাত্রা কমিটির সদস্যদের থানার তরফে অবগত করা হয় যে তারা অন্যান্য বছর যে যে রাস্তায় রথ পরিক্রমা করেছিলেন এবছরও সেই রাস্তাতে রথ পরিক্রমা করবেন। দুর্ঘটনা এড়াতে রাস্তার উপর নাগালের মধ্যে বা দুর্ঘটনা ঘটতে পারে এমন যদি ইলেকট্রিক তার থাকে তবে সাথে সাথে যেন ইলেকট্রিক অফিসে যোগাযোগ করেন। প্রয়োজনে থানার সাথেও যোগাযোগ করতে পারেন। ডিজে বক্স না বাজানো, মদ্যপদের পরিক্রমায় স্থান না দেওয়া ছাড়াও অন্যান্য বিষয়েও আলোচনা করা হয়। সামাজিক সচেতনতার লক্ষ্যে উপস্থিত বিশিষ্টজনদের জানানো হয় জমি কেনা, গাড়ি কেনা, সাইবার ক্রাইম থেকে সতর্ক থাকা, এলাকায় অপরিচিত বা সন্দেহজনক লোক দেখলে থানায় খবর দেওয়া, ছেলেধরা নিয়ে গুজব না ছড়ানো, ফেসবুকে বিদ্বেষমূলক পোস্ট থেকে সতর্ক থাকা সহ আজ থেকে লাগু হয়েছে গণহত্যায় সর্বোচ্চ সাজা। গণহত্যায় সর্বোচ্চ সাজার বিষয়ে অবগত করলেন আধিকারিকরা। উপস্থিত ছিলেন সিআই দুবরাজপুর শুভাশিস হালদার, খয়রাশোল থানার ওসি তপাই বিশ্বাস, এসআই শান্তনু কুমার হালদার, এএসআই চিন্ময় চ্যাটার্জি, গীতা ভবনের অধ্যক্ষ সত্যানন্দজি মহারাজ ও রথযাত্রা কমিটির সদস্যরা। খয়রাশোল থেকে বিপিন পালের রিপোর্ট, বাংলা MM নিউজ। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। এলাকার মানুষের আশা ও আকাঙ্ক্ষা পূরণ করতে এবং এলাকার মানুষের সুবিধার্থে সাধ্যের মধ্যে উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিতে আজ সোমবার 1 জুলাই বিকাল 3 ঘটিকায় উদ্বোধন করা হলো বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত হেতুমপুর গ্রামে দ্য রয়্যাল হাসপাতালের। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ। প্রধান অতিথি ছিলেন বীরভূম জেলা শাসক বিধান রায়। এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার হিমাদ্রি আরি, জেলার সরকারি আইনজীবী মলয় মুখার্জি, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, গীতা ভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দজি মহারাজ, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ সহ মঞ্চ আলোকিত করেন প্রশাসনিক স্তরের ও সমাজের প্রথিতযশা সম্মানীয় ব্যক্তিবর্গ। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, হেতমপুর। গতকাল রবিবার 30 জুন সকাল 10টার সময় বীরভূমের মুরারই 1 নম্বর ব্লকের রাজগ্রাম হাসপাতাল রোডে একটি হার্ডওয়্যারের দোকানের গোডাউনে অনেকগুলি জলের ট্যাঙ্কি, জলের পাইপ মজুত করা ছিল। হঠাৎ ইলেকট্রিক শর্ট সার্কিটেও গোডাউনে আগুন লেগে যায় এবং গোডাউনের সমস্ত দ্রব্যাদি শর্ট সার্কিটের ফলে পুড়ে যায়। জানা যায় আনুমানিক প্রায় 2 লক্ষ টাকার মতো দ্রব্য সামগ্রী পুড়ে যায়। দমকল বাহিনীকে খবর দেওয়া হয়, কিন্তু দমকল বাহিনীর আসার আগেই স্থানীয় লোকজন নিজেরাই আগুন নিভিয়ে ফেলে। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।